এ হলো রকি। ও হ্যালো রকি। বস। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হওয়া দরকার, পুরাই হিরো। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? এমনি তাকে আছে কেন আমার দিকে? আমার কি বুকের পশম দেখা যায়? ওই বুতাম তো আটকানো হয়ে আছে। না, সুন্দর আছে ছেলেটা। শোন, আমি চাই আমার বংশের সবচেয়ে শিক্ষিত মেয়ে তোকে বানাতে চাই। আর রকি, ওই আমাদের সাইডের যে ফরেন ইঞ্জিনিয়ার আছে না, সে কল দিছে। এতদিন পর আমার মেয়েটা আসছে, একটু জমায় আড্ডা দিব। Hello, how are you? Yeah, is everything all right? No, I cannot hear you. Hello? খলিল ভাই, জি আপু। রকিকে দেখে তো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলেই মনে হয়। সেদিন দেখলাম খুব সুন্দর করে ইংলিশে কথা বলে। ওয়েল এডুকেট তো হবেই, কারণ ও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আসলেই? তাহলে পলিটিক্স আসলো কিভাবে? ওর একটা বোন ছিল, এলাকার পখাটে পোলাপাইন গুলো বোনটা খুব ডিস্টার্ব করতো। পোলাপাইন গুলা বোনটা একটা সময় তুলে নিয়ে গেছে। বোনটা তুলে নিয়ে গেছে, ওই মুহূর্তে একটা ভাই আসলে কি করবে, অন্য ভাইরা যা করতো রকিও একই কাজ করছে। ওই সময়টাতে রকি আসলে অনেক ঝুট ঝামেলায় পড়ে গেছে। ওই ঝামেলা থেকে রকিরে তোমার আব্বা আর কি আমাদের জামশেদ ভাই বের করছে। তারপর থেকেই রকি তোমার বাবার প্রতি অন্ধবিশ্বাসে জড়াই গেছে। তোমাকে যে রকির ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা তুমি কাউকে বলবে না, আর রকিকে তো একদমই বলবে না। বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসতে ভাই যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না। আমি ওই অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবো। তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, যাকে বলে অটো পাস। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না। সিগারেট খামু কি খামু না, এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই। কোনো সমস্যা রকি? অনেক বড় সমস্যা, এই বয়সটাই সমস্যা। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই আস্তে, তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না। যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাই দে। তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মিথ্যা বলবো না, আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি, আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি, কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। তোমার বাবা আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। আমি যদি তার সাথে বেইমানি করি, এই জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে না। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। ঠিক আছে, বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এ কারণে হয়তো একটু আল্লাহ আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওটাকে গ্রহণ করে নিতে হয়। তুমি এখানে কি করছো? আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? না, আমার না ওই ঘুমটুমো হয় না। ঘুম না আসলে ঘুমের ওষুধ খাও। দেখো পিয়াসা, আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। দেখো, আমি পলিটিক্স করি, সারাক্ষণ পাবলিক ফাংশন অ্যাটেন্ড করি। আমি কখনো বুঝিই নাই ভালোবাসা কি। তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। মিথ্যে বলতেছো কেন? আরে তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি সত্য করে বলো, আমি তোমার জীবনে প্রথম। কিভাবে যেটাকে ভালোবাসলাম, তুমি এটাকে আমার রোমান্টিক মনে করো। আসলে একটা আনরোমান্টিক। একদম। ভাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপাইনটা খুব ভালো করে চিনি। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, একে অপরের সাথে জড়ে গেছে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আবার কি কইতাছো তুমি? রকি, তুই তোর বাবা মাকে খবর দে, আগামী মাসে তোর বিয়ে। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো।
ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি বলতেছো এগুলা? যোগ করতেছো নাকি আমার সাথে? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? আমি ফান করছি না। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর কাছে আসি নাই। তুই আসছিলি আমার কাছে। কমদোস কেন হন? ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের।